সকালে উঠেই দেখি যে আমার পর্দার এই ঘুঁটিগুলো খুলে পড়ে গিয়েছে। আমার আম্মু ছিল, আমার আম্মু মনে হয় উঠাই রেখে দিছে এইখানে। ঘুমেতে উঠেই তারপরে খুবই মন খারাপ যে এটা আমি কিভাবে সেটিং করব। এখানে একটা বল ছিল, বলটা খুঁজে পাচ্ছি না। তারপরে খোঁজার পরে এই বলটা খুঁজে পেলাম। তারপর আরেকটা পর্দারটা দেখে আমি এই পর্দার এটা সেটিং করে নিলাম। আসলে এটার যে ছিল না স্প্রিংটা খুলে গেছে, নাটটা খুলে গেছে, তাই নাটটা আমি জোরে টাইট করে লাগাচ্ছি যেন আর না খুলতে পারে। দেখো আসলে যেটা যেরকম সেটা না থাকলে আসলে ভালো লাগে না। কিন্তু গাইজ আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সর্বপ্রথমে কিন্তু আমি ভাত রান্না করছি। আমি সর্বপ্রথমে ভাতটা তুলে দিচ্ছি, কারণ প্রথমে ভাতটা তোলা থাকলে সব কিছুই কিন্তু রান্না খুবই সহজ হয়ে যায়। তারপরে দেখো আজকে তো আলিশার আব্বু বাসায় নাই, আর ছেলে মেয়ে তো ডাল খেতে বেশি পছন্দ করে, তাই আজকে ডাল রান্নাই করছি আমি। আর আমার আম্মু আমার সঙ্গে আজকে রাত্রে ছিল, যেহেতু আলিশার আব্বু বাসায় নাই তাই রাত্রে আমাদের সঙ্গে ঘুমাচ্ছিল। আর একটা জিনিস চিন্তা করছে, আজকে এক ধরনের পিঠা তৈরি করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা হলো রাঙামাটির থেকে ওর আব্বু চাল কিনে নিয়ে এসেছিল, কালো চাল আর একটা লাল চাল। এটা হলো লাল চাল আর কালো চাল তোমাদের দেখাচ্ছে। এটা হলো কালো চাল, দুই পদের চাল কিনে নিয়ে আসছিল রাঙামাটির থেকে। আর এটা হলো পোলাওর চাল। আমি 3 পদের চাল দিয়ে আমি আজকে একটা সুন্দর পিঠা তৈরি করব, সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে। আর সারা ঘরে পিঁপড়ার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে, সারা গায়ে শুধু বাবাই করতেছে আর কামড় দিচ্ছে। গরমেতে এমনি বাঁচতেছে না, তারপর পিঁপড়া যদি কামড় দেয় কাউ কীরকম লাগে। এখানে ডাল কিন্তু দেখো আমি কিন্তু জাল করে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো রসুন ভালো করে ভেজে। আমি এখন তেলে দিয়ে দেবো। আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, তারা ডাল বেশি পছন্দ করে আর ডাল বারবার রান্না করতে বলে। আর আমার তো প্রত্যেক দিন মনে হয় ডাল রান্না করলে আমার ছেলে মেয়ে বেশি খুশি হয়। তারপরে যে ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এইখানে দেখো চালটা দেখেছো কী কালার হয়ে গেছে? এটা মনে হয় কালো কালারের চাল, মানে রং বের হয়েছে চালের থেকে। আর চালটা আমি আধা ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু নরম করতে হবে, না একটু ব্লেন্ড করতে পারবো না। এটা হলো চালের গুঁড়া করে ফেলতে হবে, তাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি গামছার উপরে চালগুলো গামছা চাপিয়ে চালগুলোর রসটা, যে পানিটা, আমি ওটা বের করে নিচ্ছি, তাহলে আমি ব্লেন্ড করতে সুবিধা হবে। আর পানি থাকলে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করতে পারবো না। এই দেখো আমি কিন্তু ব্লেন্ড করা শুরু হয়ে গিয়েছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এই চালগুলো না একটু আঠা ধরনের, এরকম আমরা যে চালগুলো খাই, মানে যে চালগুলো আমরা রান্না করে খাই বা চালের গুঁড়া করে রেখে দিই সেরকম না কিন্তু এই চালগুলো কিরকম আঠা আঠা ভাব থাকে। তারপর আমি ফ্রিজ থেকে নারকেলগুলো বের করে নিচ্ছি, যেহেতু পিঠা তৈরি করব নারকেলটা অবশ্যই লাগবে, তাই নারকেল বের করে নিলাম। আর নারকেল আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি ছুরি দিয়ে খুঁচাই আমি বের করে নিচ্ছি। আর অল্প একটু নারকেল আছে, এটা আমি আবারও ডিপ ফ্রিজে রেখে আসবো, তা নাহলে নষ্ট হয়ে যাবে। তারপর আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকা পানি দিয়ে আমি এটা জাল করে নিব। এটা আমার কিন্তু হয়ে গিয়েছে তৈরি করা। আমি এটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিচ্ছি এবং এই অন্য পাশে রেখে দিয়েছি ঠান্ডা হতে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে আমি এইটা ডোটা তৈরি করে নিব। প্রথমে আমি পোলাও চালের ডোটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে। আমি পোলাও চালের ডোটা তৈরি করাই দেখাচ্ছি, আর কটা দেখাবো না। আর কটা হয়ে গেলেই দেখুন। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমাদের আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না। তারপরে দেখো এই চালের দেখেছো কি সুন্দর একটা কালার হয়েছে। আর এইগুলো কি নরম, দেখো অনেকটা নরম। আমি তো ডলতেই পারতেছি না, মানে আমাদের তুমু করে চলতে হচ্ছে ওর সাথে, মানে ও যেরকম বলতেছে আমার ওইভাবেই চলতে হচ্ছে। খালি স্প্রিং খাই, শুধু স্প্রিংই খাই। এই চাল যে কী চাল বাবা, এই গ্যাসটা 1 নম্বর, কারণ এই চাল দিয়ে কোনো কিছুই করা যায় না জানো। তারপর আমি এটা এখানে তেল মাখিয়ে নিয়েছি। আর একটা সিরিঞ্জ দেখতে পারছো, বড় ধরনের সিরিঞ্জ, এর ভিতরে আমি সব ধরনের কালার অল্প অল্প করে ঢুকাচ্ছি। ঢুকানোর পর দেখো আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করব। দেখো কী রকম আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছি, তারপরও বেরোয় চলে আসতেছে। এই চালের প্রথম আমি এরকম করেছি, এরকম করে যে কি বিপদে পড়েছি। পিঠা বানাতে যেয়ে আমার ঘাড় হাত মাথ পুরোটাই লেগে গেছিলো। পিঠা সেরকম একটা বানাতে পারিনি, আর অতটা সুন্দরও হয়েছে কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত গার বল দিয়ে এটা চাপ দিতে হচ্ছে, নাহলে একটু বের হচ্ছে। আর এই পিঠা বানাতে যে আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি, অনেক কাজ করে আমি, তাও আমি কোনো সময় দুর্বল হই না। সত্যি কথা বলতে কি, এই পিঠা বানাতে যে আমি যতটা দুর্বল হয়েছি, আমি এইভাবে দুর্বল হয়ে পড়ি না কখনো।
তারপরে দেখো কি জোরে গার বল দিয়ে যে তৈরি করতেছি, চাপটা যে দিচ্ছি তারপরেও পড়তে চাচ্ছে না। তারপরে কি করব, অনেক চাপ দিয়ে ওঠার পর তারপরে পড়লো একটু, দেখো তাও সুন্দরভাবে ডিজাইনটা আসেনি। তারপরে এখানে এই যে নারকেলের এই পুরটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আবারও উপর দিয়ে আরও একটা চাপ দিয়ে ওখানে উপরে বসাই দিতে হবে। আর এই স্প্রিং এই দেখলে যে আমার রাগ হচ্ছিল, এখন তাই চিন্তা করতেছি আমি কিভাবে এত ধৈর্যভাবে আমি পিঠাগুলো তৈরি করলাম। এই স্প্রিং খালি আঙ্গুলে চলে আসে, বেয়ে বেয়ে চলে আসে, ঢুকানোই যায় না, খালি চলে আসে। অনেক কষ্টে এরই ভিতর ঢুকাতেই হয়েছে, জানো তোমরা। আর কি বলবো, এই চাল দিয়ে যে কী তৈরি করে আসলে আমি সঠিক জানি না। ফিরনি তৈরি করে, ফিরনিটাও এরকম আঠালো আঠালো ভাব থাকে, কিন্তু অন্য কিছু তৈরি করা যায় কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, তাহলে আমি সেটাই তৈরি করে নেব। তারপরে দেখো উপর দিয়ে আমি চাপ দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করতে যে আর একটা ঝামেলা হয়েছে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। এই দেখো সিদ্ধ করতে দিচ্ছে, সব জায়গায় নরম হয়ে গলে গিয়েছে। তারপর এটাকে আবার ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখি শক্ত হয় কিনা, কিন্তু তাও শক্ত হয়নি। আমার দেখেই তো মানে এত কষ্ট করে বানালাম, তারপর যদি এরকম হয় পিঠাটা, তাহলে কেমন লাগে তোমরাই বলো। তারপর ভাবতেছি শুধু সাদাটা দিয়েই তৈরি করব পিঠা। তারপর সুন্দর একটা পারফেক্ট পিঠা হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজার হয়েছে। এইভাবেই আমি কিন্তু তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু ভাবেছি কি এই দুটো কালারের চাল দিলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তার হলো না এই দুটো চাল দিয়ে, মানে এই দুটো অনেক নরম সফট আর আঠালো ভাব, খালি গলে গলে পড়ে যাচ্ছে। তারপর এই দুটো না তিনটে বানিয়েছে আমার ছেলেমেয়ে, আর আমি খেয়েছি। আর এই পিঠা বানাতে বানাতে সকালে বিছান কাটাও আমি কিছু উঠাতে পারিনি। তারপরে ভাবলাম যে রান্না বান্না সব বাদ, আমি আজকে ঘরের কাজটাকে ক্লিয়ার করে নিই। তারপর বিছানার চাদর উঠাই ফেলছি। আর এই তোষকটা ভাবতেছি আজকে আমি রোদ্দুরে দেবো, তাই তোষকটা আমি ভাঁজ করে এখন ছাদে নিয়ে যাব। তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, ভালোই লাগবে। আর কে কে এভাবে ছাদে নিয়ে যায়, এভাবে নেড়ে দিয়ে আসো আমার মতন। আমি তো এভাবে যাই, মাঝে মাঝে যেয়ে নেড়ে দিয়ে আসি, যেহেতু আমার ছোট বাচ্চা প্রস্রাব করে, খুবই গন্ধ থাকে, সেই ক্ষেত্রেও রোদ্দুরে দেওয়া লাগে। তারপর দেখো বালিশের কভার আমি খুলে ফেলছি, কভারটা আমি কাচতে দেবো, এর জন্য সব সুপার বালিশের কভারও আমি খুলে ফেলছি, কারণ সোফার কভার অনেক ময়লা হয়েছে। অনেক দিন ধরেই ভাবতেছি যে পরিষ্কার করব, হয়ে ওঠে না। আজকে ভাবতেছি আজকে করবই, যেহেতু আলিশার আব্বু বাসায় নেই, দুপুরে রান্নার ঝামেলাটা একটু কম আছে, এর জন্য কি আর অতটা রান্নার টেনশন নাই। দুপুরে রান্নাটার পিছনেও কিন্তু অনেকটা সময় যায়, আমরা প্রত্যেকটা মহিলা মানুষই জানি। তারপর আমি গরম পানি দিয়ে, দেখো আমি কুশন বালিশের কভারগুলো আমি সব কেচে ফেলবো। এই গরম পানি দিলে আসলে ময়লাটা দ্রুত উঠে যাবে, আমারও অসুবিধা হবে। দেখো আমি কেচে নিয়েছি, এগুলো আমি ছাদে নাড়তে যাব। এখন ছাদে প্রচুর রোদ্দুর, আর এখানে আমার ভাসুর নামাজ পড়তে যাচ্ছে বলে আমি ঘরে আবার ঢুকে গিয়েছি ছাদে। তারপর আমি আবার নাড়তে চলে যাচ্ছি, কারণ ছাদে প্রচুর রোদ। আমি আবার শুকাই গেলে আমি আবার কভারগুলো ভরতে পারবো, এর জন্য। আর দেখো কি পরিমাণে রোদ্দুরে মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এত রোদ্দুর। আর রোদ্দুর তাপটা একটু বেশি বেড়েই গিয়েছে, আর এই রোদ্দুরে ছাদেতে একটু দাঁড়ানো সম্ভব না। আমি আমার ঘরে চলে আসছি, বালতিটা বাথরুমে রেখে দিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবে না, কিন্তু কমেন্ট করাটা কিন্তু খুবই জরুরি। আর কমেন্টের জন্য কিন্তু অনেকটা সাপোর্ট পাওয়া যায়, তাই ভিডিও করতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।